শুরু করা যাক আজকের গভীর বিশ্লেষণ। সাধারণত একটা ধারণা আছে যে দুটো মানুষ যত কাছাকাছি আসে তাদের বন্ডিং তত মজবুত হয়। মানে ঠিক যেন সুপার গ্লু দিয়ে জোড়া লাগানোর মতো অবস্থা আর কি। দুজনের মাঝে কোনো স্পেস না থাকাই যেন পারফেক্ট রোম্যান্স। হ্যাঁ, একদম। আমরা বেশিরভাগই তো এটাই বিশ্বাস করি। ঠিক, কিন্তু সাইকোলজিস্টদের মতে এই এই সুপার গ্লুই নাকি একটা দারুণ সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো যে অতিরিক্ত একাত্ম হয়ে যাওয়া বা যাকে এনমেশমেন্ট বলে আর স্বাস্থ্যকর অন্তরঙ্গতার মধ্যে আসলে তফাৎটা কোথায়। এটা বুঝতে হলে থেরাপিস্ট এস্থার প্যারেল আর আর্থার অ্যারনের গবেষণাটা একটু দেখতে হবে। ওনারা বলছেন যে আমরা মূলত সঙ্গীর প্রতি আকৃষ্ট হই কারণ তারা আমাদের নিজস্ব জগৎটাকে একটু বড় করার সুযোগ দেয়। আচ্ছা, তার মানে একটা নতুন কিছু এক্সপ্লোর করার জায়গা থাকে। একদম তাই। আকর্ষণটা বাঁচিয়ে রাখতে গেলে একটা নির্দিষ্ট দূরত্ব আর রহস্য থাকাটা খুব জরুরি। সব যদি জানাই হয়ে যায় তাহলে তো আর নতুন কিছু থাকে না। কিন্তু ধরুন, আমরা তো সবসময় শুনি যে সম্পর্কে মিল থাকাটা খুব দরকার। যদি দুজনের সব শখ এক হয়, সারাক্ষণ একসাথে কাটায়, তাহলে তো বন্ডিং আরও ভালো হওয়ার কথা, তাই না? বিশেষজ্ঞরা এখানে সমস্যাটা কোথায় দেখছেন? সমস্যাটা হলো ওই রহস্যের অভাব। ধরুন, দুটো আলাদা দ্বীপ আছে আর তার মাঝে একটা সুন্দর ব্রিজ আছে। এটাই হলো স্বাস্থ্যকর অন্তরঙ্গতা। কেউ ব্রিজ পার হয়ে সঙ্গীর জগতে যাচ্ছে, নতুন কিছু দেখছে। বাহ, উপমাটা বেশ সুন্দর। কিন্তু দ্বীপ দুটো যদি মিলে এক হয়ে যায়। হ্যাঁ, দ্বীপ দুটো ধাক্কা খেয়ে যদি একটা বড় ভূখণ্ড হয়ে যায়, তখন আর পার হওয়ার মতো কোনো ব্রিজই থাকে না। মনস্তত্ত্বের ভাষায় এটাকে বলে ডিফারেন্সিয়েশন বা স্বকীয়তা হারিয়ে ফেলা। তখন যেটা হয়, একজন কষ্ট পেলে অন্যজনকেও বাধ্য হয়েই কষ্ট পেতে হয়। নিজের আলাদা শখ থাকেটা সম্পর্কের জন্য একটা মানসিক অক্সিজেন হিসেবে কাজ করে। বুঝতে পেরেছি। তার মানে আমি যখন দেখছি আমার সঙ্গী তার নিজের কোনো কাজে, ধরুন সে তার নিজের কোনো প্রজেক্ট নিয়ে খুব এক্সাইটেড, তখন তাকে বেশি আকর্ষণীয় মনে হয়, কারণ সে তখন আমার কোনো এক্সটেনশন নয়, বরং একজন আলাদা মানুষ। ঠিক বলেছেন। দুজনের জগৎ যদি পুরোপুরি এক হয়ে যায়, তবে সম্পর্কে নতুন কোনো এনার্জি বা দৃষ্টিভঙ্গি আসে না। সম্পর্কটা তখন ওই স্থবিরতার ফাঁদে পড়ে যায়। কিন্তু এখানে তো আরেকটা মুশকিলও আসে। আমরা যদি নিজেদের শখ বা জগৎ নিয়ে এত আলাদা থাকি, তাহলে তো সম্পর্কটা একসময় শুধু দুজন রুমমেটের মতো হয়ে যাবে। দিন শেষে তো একটা যৌথ জীবনও থাকতে হবে। এই ব্যালেন্সটা কিভাবে হবে? এখানেই আসলে থার্ড এন্টিটি বা তৃতীয় সত্তার ধারণাটা আসে। আমি আর তুমি মিলে যে আমরা তৈরি হয়, সেটা টিকিয়ে রাখতে ডক্টর জন গটম্যান শেয়ার্ড মিনিং বা যৌথ মূল্যবোধের কথা বলেছেন। ও আচ্ছা, সারফেস লেভেলের কাজের মিল না হলেও চলবে, কিন্তু ভেতরের কোর ভ্যালুগুলো এক হতে হবে। কিন্তু তারা দুজনেই হয়তো পরিবারকে খুব গুরুত্ব দেন। গবেষণা বলছে, সমস্যা সমাধানের সময় যারা এই আমরা শব্দটা বেশি ব্যবহার করেন, তাদের সম্পর্ক অনেক বেশি স্টেবল হয়। এই যৌথ পরিচয়টা অনেকটা সেফটি নেটের মতো কাজ করে। মানুষ জানে যে দিন শেষে তার ফেরার মতো একটা জায়গা আছে, তাই বাইরের পৃথিবীতে সে নির্ভয়ে আরও বড় ঝুঁকি নিতে পারে। হ্যাঁ, আর এই পুরো আমি আর আমরার ব্যালেন্সটা বোঝাতে আগুনের একটা খুব চমৎকার উপমা দেওয়া যায়। একটা আগুন ঠিকমতো জ্বালাতে দুটো জিনিস লাগে, একটা হলো জ্বালানি আর অন্যটা অক্সিজেন। ওকে, তো সম্পর্কের ক্ষেত্রে এই জ্বালানি আর অক্সিজেনটা আসলে কি? সম্পর্কের ক্ষেত্রে যৌথ অভিজ্ঞতা বা ওই আমরা হলো জ্বালানি, আর ব্যক্তিগত স্পেস বা আমি হলো অক্সিজেন। আচ্ছা, তার কাঠ যদি খুব চেপে বা আটসাট করে রাখি, তখন অক্সিজেন ভেতরে ঢুকতে পারবে না আর আগুনটা নিভে যাবে, যাকে আমরা এতক্ষণ ওই অতিরিক্ত একাত্ম হয়ে যাওয়া বা এনমেশমেন্ট বলছিলাম। ঠিক ধরেছেন। আবার উল্টো দিকে কাঠগুলো যদি একে অপরের থেকে খুব বেশি দূরে রাখা হয়, তাহলে জ্বালানি থাকা সত্ত্বেও কোনো উত্তাপ তৈরি হবে না। এই অক্সিজেনের উপমাটা থেকে আমার আরেকটা কথা মনে হচ্ছে। আগেকার দিনে মানুষ কাজে গেলে এমনিতেই একটা দূরত্ব তৈরি হতো। অক্সিজেন পাওয়ার একটা স্বাভাবিক সুযোগ ছিল। কিন্তু এখনকার এই স্মার্টফোনের যুগে, যখন সারাক্ষণ মেসেজ করা হচ্ছে, লোকেশন ট্র্যাক করা হচ্ছে, এই ডিজিটাল অভ্যাসগুলো কি সম্পর্কের সেই প্রয়োজনীয় অক্সিজেন কেড়ে নিচ্ছে না? এটা আধুনিক সম্পর্কের সবচেয়ে বড় একটা সংকট বলা যায়। যখন সারাক্ষণ ডিজিটাল মাধ্যমে কানেক্টেড থাকা হয়,
প্রতি মুহূর্তের আপডেট নেওয়া হয় তখন সেই অজানার প্রতি আকর্ষণ বা রহস্যটা আর একেবারেই থাকে না। মানে সারাক্ষণ কথা বলাটাই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, কারণ ব্যক্তিজীবনে একটু একা থাকা, নিজের চিন্তাগুলো প্রসেস করার যে স্পেসটা দরকার, এই ওভার কমিউনিকেশন সেটাই কেড়ে নেয়। ডিজিটাল স্পেসে এই সার্বক্ষণিক উপস্থিতি স্বকীয়তা ধরে রাখার পথে খুব বড় একটা বাধা। তার মানে সত্যিকারের অন্তরঙ্গতা মানে নিজেদের মধ্যে সব সীমানা মুছে ফেলা নয়। সত্যিকারের অন্তরঙ্গতা হল সঙ্গীর জগতে কিছু সময় কাটিয়ে আবার নিজের জগতে ফিরে আসার ক্ষমতা। একটু দূরত্ব রাখা মানেই সম্পর্ক থেকে হারিয়ে যাওয়া নয়, বরং সম্পর্কটাকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া। একদম তাই। আর এই কারণেই এই সার্বক্ষণিক ডিজিটাল সংযুক্তির যুগে একটা ব্যাপার খুব সিরিয়াসলি ভাবা দরকার। আমরা কি ক্রমাগত মেসেজ পাঠিয়ে নিজেদের অজান্তেই সম্পর্কের সেই আগুন থেকে একটু একটু করে অক্সিজেন কেড়ে নিচ্ছি? হয়তো পরবর্তী মেসেজটা পাঠানোর আগে একটু থেমে বিষয়টা নিয়ে ভেবে দেখার সময় এসেছে।